সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরগুজার হই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি সেই মহান মহিমের, যিনি আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাকের ঘরে আসার বসার ইবাদতের যিনি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান মহিমের দরবারে শুকরগুজার হই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, অল্প কয়েকদিন পরেই আমাদের মাঝে আগমন করবে ইবাদতের বসন্তকাল, পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদান আমাদের মাঝে আসবে মাত্র 29 থেকে 30 দিনের জন্য। এরপরেই আমাদের থেকে বিদায় নেবে। মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি তা প্রত্যেকটি ঈমানদার কম বেশি জানেন। মাহে রমাদানকে উদযাপন করার জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে, কল্যাণমূলক কাজের মাধ্যমে মাহে রমাদানকে উদযাপন করার জন্য আমাদের একটি পূর্ব প্রস্তুতির দরকার আছে। কি বলেন, আছে না নাই? আমরা কিভাবে মাহে রমাদানকে ফলপ্রসূ করতে পারবো, কিভাবে মাহে রমাদানের প্রতিটি মুহূর্তকে আল্লাহ পাকের ইবাদতে আমরা অতিবাহিত করতে পারবো, এর একটা ওয়েল প্ল্যানিং এর আমাদের দরকার আছে। কারণ মাহে রমাদান এটা বছরে মাত্র একবার আসে এবং খুব দ্রুতই চলে যায়। এজন্য মাহে রমাদান উপলক্ষে আমাদের পরিকল্পনা এবং আমাদের চিন্তাধারা কেমন হওয়া উচিত, আমরা এটা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার শেষ পর্যায়ে। যে সকল প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে মাহে রমাদান উপলক্ষে, তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আমাদের জীবনে শ্রেষ্ঠ একটি নিয়ামত, যে নিয়ামত হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিরন্তন মুজিজা। অতীতে আল্লাহ পাক যত নবীদেরকে মুজিজা দান করেছেন, অলৌকিক শক্তি দান করেছেন, নবীদের তিরোধানের সাথে সাথে তাদের মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুজিজা তিনি চলে যাওয়ার পরেও তার শ্রেষ্ঠ মুজিজাটি আমাদের মাঝে হুবহু ওইভাবেই আছে, যেভাবে প্রায় 1500 বৎসর আগে হেরা গুহায় যার অবতীর্ণের প্রথম ধাপ শুরু হয়েছে। এই কোরআনে কারীম হচ্ছে আমাদের পরিচয়, আমাদের আইডি। এই কোরআনে কারীম হচ্ছে আমাদের উত্থান এবং পতনের সাক্ষী। এই কোরআনে কারীম আমাদের সৌভাগ্যের চাবিকাঠি। এই কোরআনে কারীম নাজিল হয়েছে বলেই মাহে রমাদানের এত গুরুত্ব, এত মূল্য। যদি কোরআন না থাকতো তাহলে লাইলাতুল কদরেরও মূল্য থাকতো না। যদি কোরআন না থাকতো তাহলে মাহে রমাদানেরও মূল্য থাকতো না। এজন্যই আল্লাহ পাক যখন মাহে রমাদানের পরিচয় দিয়েছেন কোরআনে, তখন তিনি বলেছেন যে এটা ওই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
মাহে রমাদানের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস ওই মাস যে মাসে বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা, আমাদের জীবনের পরিচয়, যার সাথে আমাদের ইজ্জত সম্মানের সম্পর্ক, সেই মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। এটা হচ্ছে কোরআনের মাস। কি মাস বলেন তো? কোরআনের মাস। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, বা প্রত্যেকটা জিনিসের যেমন অধিকার আছে, যেমন বিগত 3 জুমা সন্তানের উপরে পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করেছি। পিতামাতার উপরে সন্তানের অধিকার আছে, সন্তানের উপরও পিতামাতার অধিকার আছে। অনুরূপভাবে এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআনেরও আমাদের উপরে অনেক অধিকার রয়েছে। এই অধিকারগুলো নিয়ে আজকে আপনাদের সামনে মাহে রমাদানের প্রস্তুতিমূলক আলোচনার সূত্রপাত করছি ইনশাআল্লাহ। আমাদের প্রতি মহাগ্রন্থ আল কোরআনের দাবি কি, এই দাবিগুলো আজকে আমরা শুনবো, যেন কোরআনের প্রতি আমাদের সম্পর্কটা আরো জোরদার হয়, আরো যেন মজবুত হয়। কোরআনের মাসে আমরা যেন কোরআনকে বুকে ধারণ করে, এই কোরআনের তেলাওয়াতকে আমাদের মুখে লালন করে, এই কোরআন দিয়ে যেন আমরা জীবন গড়ার সংকল্প গ্রহণ করতে পারি। এটাই হবে মাহে রমাদানের দাবি, কোরআনের দাবি। কোরআনে কারীমের প্রথম দাবি হলো এই কোরআনের প্রতি ঈমান আনা এবং এই কোরআনের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করা, বিশ্বাসটাকে মজবুত করা। আমরা জানি যে আমাদের ঈমানের কিছু পার্ট আছে, ঈমানের কিছু রুকন আছে। এই রুকন সমূহের মধ্যে অন্যতম একটা রুকন হলো আল্লাহ পাকের যত আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দান করেছিলেন? বলেন, তাওরাত। আল্লাহ পাক তাকে তাওরাত দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছিলেন? ইনজিল। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন আল কোরআনুল কারীম। সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনা, এটা হচ্ছে আমাদের ঈমানদার হওয়া এবং পরকালীন জীবনে মুক্তি লাভের অন্যতম একটি শর্ত। আপনি শুধু কোরআনকে আসমানি কিতাব মনে করলেন আর অন্যগুলোকে আপনি আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করলেন না, আপনার ঈমান পূর্ণ হবে না। এজন্য এই বিশ্বাসের উপরে আমাদের উত্থান এবং পতন নির্ভর করে, এর উপরে আমাদের সৌভাগ্য নির্ভর করে। এজন্য কোরআনে কারীমের উপরে আমাদের ঈমান আনতে হবে। সুপ্রিয় উপস্থিতি, মুসলিম উম্মার উন্নতি এবং অগ্রগতি, মুসলিম উম্মার জাতীয় উত্থান এবং পতন যেহেতু এই কিতাবের উপরে নির্ভরশীল, সুতরাং এই কিতাবকে আলিঙ্গন করা ছাড়া, এই কিতাবকে ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় নেই। কারণ এই কিতাবকে যদি আমরা ভালো না বাসি, এই কিতাবের প্রতি যদি আমরা আমাদের ঈমানকে মজবুত না করি, তাহলে দুনিয়াতেও যেমন আমরা শান্তি পাবো না, আখিরাতেও মুক্তি পাবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এই মর্মে বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমাদের পিয়ারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুখ বন্ধ রেখেছেন আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন জাতিকে সম্মান, মর্যাদা এবং উন্নতির চরম শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাবকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা কোন কোন জাতির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং তাদেরকে উন্নতি অগ্রগতির চরম শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দেন। এটা শুধু ঈমান এবং আমলের উন্নতি নয়, বরং জাগতিক উন্নতিরও চরম শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দেন। পৃথিবীতে মুসলমানেরা যখন শাসন করেছে, তখন তাদের দেশে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। অর্থনৈতিকভাবে তারা এতটাই উন্নতি এবং অগ্রগতির চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে। আর আজকে আমাদের দেশে ভিক্ষুকের অভাব নাই, ঠিক কিনা ভাই? ভিক্ষুকের অভাব নাই, ধনীদেরও অভাব নাই। তো এটা শুধু ঈমান এবং আমলের উন্নতি না, জাগতিক এবং পরকালীন উন্নতি এর সাথে সম্পৃক্ত। কোরআনকে আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদার উঁচু শিখরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এটা রাসূলের কথা। বলেন তো, রাসূলের কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে। এই হাদিসের পরের অংশে রাসূল কি বলছেন, এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহর রাসূল বলছেন, ওয়ায়াদাউ বিহি আখারিন। আর এই কোরআনে কারীমকে আঁকড়ে ধরা না ধরার কারণে, কোরআনে কারীমের প্রতি অবহেলার কারণে, কোরআনের জ্ঞান অর্জন না করার কারণে, কোরআন সম্পর্কে মুসলমানের জ্ঞান না থাকার কারণে, এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এমন অনেক জাতিকে আল্লাহ তাআলা অধঃপতনের চরম পর্যায়ে আল্লাহ তাআলা নামিয়ে দেন, যেটা এখন আমাদের জীবনে বাস্তব, এটা এখন আমাদের জীবনে চলছে। বলেন তো, বিশ্ব পরিমণ্ডলে আমাদের মুসলমানদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার আছে? নাই। আপনার আমার দেশে নির্বাচন যদি হয়, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না, এটার সিদ্ধান্ত দেয় কারা? যারা ইসলামের চিরদুশমন তারা, ঠিক কিনা? এটার কারণ ওরা না, এটার কারণ আমরা নিজেরা। কারণ আমাদেরকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছিলেন, আজকে আমরা এর থেকে অনেক অনেক দূরে, অনেক দূরে। এজন্যই আমাদের বিশ্ব পরিমণ্ডলে আমাদের সের কোনো মূল্য নাই, আমাদের কথার কোনো দাম নাই। আমাদের কথার যদি দাম থাকতো, তাহলে ফিলিস্তিনে প্রায় 1 লক্ষ মানুষকে 1 বছরের মাথায় এভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকে থামাতে পারি না। বিশ্বের কোন আন্তর্জাতিক নিয়মকে ইসরায়েল পরোয়া করে নাই, কোনো দাম দেয় নাই। তার কারণ বিশ্বের যারা মোরল, অসভ্য, বর্বর, যারা আমাদেরকে সভ্যতার বাণী শিখাতে আসে, ইদানিং দেখছেন না ফেসবুকে কি চলতেছে? এরা যে কতটা অসভ্য, কতটা বর্বর, অমানবিক, এটা এদের ইতিহাস পড়লে, গোপন ইতিহাস পড়লে বোঝা যায়। ছোট ছোট 3 থেকে 8 বছরের, 11 বছরের বালিকার সাথে অবৈধ যৌন সম্পর্ক করে এদেরকে হত্যা করে, এদের গোশতকে কিমা বানায়া খাইলে পরে ওদের আত্মার তৃপ্তি আসে,
পড়তেছেন না, ইদানিং দেখতেছেন না? এই জায়নিস্টদের কবলে আজকে সমগ্র বিশ্ব পড়ে গিয়েছে। এর কারণ আমরা মুসলমানরা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কোরআনের লাইনে লাইনে বলে দিয়েছেন এদের চরিত্র কেমন, এদের বৈশিষ্ট্য কেমন, ইসলামের প্রতি এদের ধ্যান ধারণা কেমন, মুসলমানদের এরা কিভাবে মূল্যায়ন করে, কিভাবে দেখে, সব কোরআনে আছে। এই কোরআনটাকে ছলে বলে কৌশলে আমাদের হাত থেকে দূরে রাখা হয়েছে। রমজান মাসে অনেকেই ঝেড়ে মুছে পরিষ্কার করে আমরা নামাবো খতমের পর খতম করার জন্য। আপনি সব পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআন রিডার্স যারা, কোরআন পাঠকদের দেখেন, এই কোরআন পাঠকদের মধ্যে 100র মধ্যে কোরআন পাঠকদের 100 কোরআন পাঠকদের মধ্যে দেখা যাবে মাত্র 1 থেকে 2% মানুষ কোরআনটাকে বুঝে, আর বাকিরা শুধু এটা পড়ে। যারা পড়ে এদের অর্ধেকের বেশি এদের তেলাওয়াত শুদ্ধ নাই। এমনকি যে কয়টা সূরা দিয়ে নামাজ পড়ে এই কয়টা সূরা পর্যন্ত সহি নাই। আমি কি ভুল বললাম? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে আঁকড়ে ধরলে সম্মান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আর এই কোরআনটাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে অপদস্থতা এবং অসম্মানের অতল গহ্বরে নামিয়ে দিবেন কে? এজন্যই কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি সুন্দর করে বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम खार हुए तारके कुरआन होकर। কবি বলছেন একটা সময় ছিল মুসলমান বলে মুসলমানেরা প্রাউড ফিল করত, আমি মুসলমান। তাদের বিশ্ব পরিমণ্ডলের সম্মান ছিল, মর্যাদা ছিল, কারণ তাদের বুকে ছিল কোরআন, হাতে ছিল তলোয়ার। ঠিক কিনা ভাই? আর আজকে বুকেও কোরআন নাই, হাতেও তলোয়ার নাই, কিছুই নাই, নামে মাত্র মুসলমান, কাগজের ফুল, দেখতে বড় সুন্দর, কিন্তু সুঘ্রাণের কোনো বালাই নাই। প্রিয় বন্ধুগণ, এজন্যে কবি বলছেন এক সময় আমরা সম্মানিত ছিলাম, মুসলমান বলে আমরা প্রাউড ফিল করতাম, আর এখন সময় এমন হয়েছে এই কোরআনকে ঘৃণা করার কারণে, অবহেলা করার কারণে আজকে আমাদের অপদস্থতা আর লাঞ্ছনার কোনো সীমা নাই। ঠিক কিনা ভাই? এজন্যে কোরআনে কারীম যদি আপনার মধ্যে না থাকে, কোরআনে কারীম যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এটা কেমন? রাসূল একটা উদাহরণ দিয়ে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ নবী বলছেন, যার মধ্যে কোরআন নাই তার উদাহরণ, তার এক্সাম্পল কেমন? বলছে এমন একটা বাড়ির সাথে, যে বাড়ির দরজা জানালা খোলা কিন্তু কেউ থাকে না, এই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে যেমন হিংস্র জানোয়ার, সাপ, বিচ্ছু, শিয়াল, কুকুর, হুতুম পেঁচা যেমন বসবাস করে, যেগুলো সমাজের জন্য ক্ষতিকর, অনুরূপ ভাবে যে ব্যক্তির মধ্যে কোরআন নাই সেই ব্যক্তি হচ্ছে ওই পরিত্যক্ত বিরান বাড়ির মতো। রাগ করছেন মনে হয় আপনারা? এই কথাটা কি আমার? এই কথাটা হচ্ছে সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি এটা বলেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআনে কারীমের প্রথম হক হলো আমাদের উপরে কোরআনের প্রতি ঈমান আনা। এই ঈমানকে মজবুত করতে হবে, মজবুত করার জন্যই মাহে রমাদান আসছে।
এখন কোরআনের প্রতি আমাদেরকে যে ঈমান আনতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, এটার দলিলটা যদি কোরআন দেয় তাহলে আরো ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক ডাক দিয়েছেন কত সুন্দর করে, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আলহামদুলিল্লাহ বলি, আমরা কি ঈমানদার? জোরে বলেন, আমরা কি ঈমানদার? আল্লাহ পাক কবুল করে নিন, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু। ঈমান এনেছো, এরপরে আল্লাহ বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমরা যারা ঈমান এনেছো, নানাবিধ কারণে তোমাদের ঈমানের মধ্যে মরিচিকা ধরেছে, তোমাদের ঈমানের মধ্যে কি এসেছে? দুর্বলতা এসেছে, অসারতা এসেছে, অক্ষমতা এসেছে। ঈমানের দাবি পূরণে এখন তোমরা নানা কারণে পিছপা হয়ে গিয়েছো। আমিনু, তোমরা ঈমানটাকে আবার নবায়ন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন আছে, আল্লাহ ঈমানটাকে নবায়ন করব কোন কোন বিষয়ে? আল্লাহ পাক জবাবে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। ঈমান আনো আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে। আল্লাহ আছেন না নাই? কথা বলেন, আছে না নাই? আগের চেয়ে কি চোখে কম দেখে? আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ পাক কয়জন? হাত তুলে বলেন কয়জন? এক। এই স্বীকৃতিটা রাখবেন, আল্লাহ পাক একজন। আল্লাহ পাকের অস্তিত্ব এবং একত্ববাদের উপরে ঈমানকে নবায়ন করতে হবে। এবং আল্লাহ পাক আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে মহব্বত করেন, আমরাও আল্লাহকে মহব্বত করি। আল্লাহ পাক বলছেন, আমাকে মহব্বত যদি করো, আমার নবীর উপরে তোমরা ঈমানকে নবায়ন করো, অর্থাৎ নবীকে জীবনের আদর্শ হিসেবে, মডেল হিসেবে তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে ঈমান আনো। এরপরে 3 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। ঈমান আনো সেই মহা গ্রন্থের উপরে, যে গ্রন্থ আল্লাহ তাআলা, যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার রাসূলের উপরে। আমাদের রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন কিতাব নাজিল করেছেন? আল কোরআন। এর উপরে ঈমান আনো, অর্থাৎ এই কোরআনটাকে ভালোবেসে আলিঙ্গন করো, আঁকড়ে ধরো। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই বলেছি, অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা যে সকল আসমানি কিতাব নাজিল করেছেন, এগুলোর উপরে এতটুকু বিশ্বাস স্থাপন করা যে এগুলো একটা সময়ে মানবতার মুক্তির জন্যে, মানবতার হেদায়েতের জন্যে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছিলেন। কিন্তু কোরআন আসার পরে ওই কিতাবগুলোর আর আবেদন বাকি নাই। এতটুকু ঈমান আনতে হবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল। ওইগুলোর আবেদন কেন বাকি নাই তা আপনারা জানেন, আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ পাক শুধু একটা কিতাবের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কুদরতের হাতে, অন্য কোন কিতাবের দায়িত্ব নেন নাই। এজন্যই নবীদের জীবদ্দশাতে ওই সমস্ত কিতাবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজ কুদরতি হাতে গ্রহণ করেছেন। কাল কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটা অক্ষর কেন, একটা অক্ষরের একটা নুক্তা পরিবর্তন করার কোন ক্ষমতা কোন বাপের বেটার এই আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা ঠিক কিনা? পারবে না। কোন ব্যক্তি যদি জেনে বুঝে যদি বলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, জিমের নুক্তাটা নিচে, এই নুক্তাটাকে যদি একটু উপরে তুলে দেয়
যদি বলে ইদা খা নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনারা কি মেনে নিবেন? কি বলেন, মেনে নিবেন? শুধু একটা কলমের মাথা দিয়ে একটা নুক্তা নিচ থেকে শুধু উপরে উঠায় দিছে, এইটুকু কোন মুসলমান মেনে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আমি আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি, যে কিতাব তোমাদের সৌভাগ্যের গ্যারান্টি, তোমরা সেই কিতাবের উপরে ঈমানকে নবায়ন করো এবং আসমানি অন্যান্য কিতাবের উপরেও তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ঈমান আনলাম কি আনলাম না, মেনে নিলাম কি নিলাম না, কোরআনকে আঁকড়ে ধরবো কি ধরবো না, আল্লাহ পাক তিনি আমাদের স্বীকারোক্তি চান, তিনি আমাদের মুখ থেকে শুনতে চান। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দারা তোমরা স্বীকার করো, তোমরা বলো কুল আমানতুম বিমা আনজালাল্লাহু মিন কিতাব, হে বান্দারা আমার নবীর সাথে সাথে তোমরা স্বীকার করো, আমানতু বিমা আনজালাল্লাহ, ঈমান এনেছি সেই কিতাবের উপরে যে কিতাব আল্লাহ পাক তার বান্দার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, এটা স্বীকার করতে হবে আপনাকে। এটা যদি স্বীকার করি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদান আছে না নাই? প্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনের উপরে ঈমান আনার ব্যাখ্যা কি, তাফসীরের কিতাবগুলোতে এর ব্যাখ্যা কি এসেছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এক নাম্বার হলো কোরআনের প্রতি ঈমান নবায়ন করার এক নাম্বার বিষয় হলো অন্তর দিয়ে এই কথা বিশ্বাস করা যে এই কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে তার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সর্বশেষ কিতাব নাজিল হয়েছে কার উপরে? সর্বশেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বড় এক নাম্বার কথা। আপনি যদি বলেন যে না, এই কোরআন তো মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আল্লাহ গ্রহণ করবে? করবেন। নাম্বার 2 হলো এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, বিধি বিধান দিয়েছেন, যা কিছু দিয়েছেন, কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআনের মধ্যে সব আছে। বিজ্ঞানের যত থিওরি আছে, এই থিওরির যত মূল নীতি আছে, কোরআনে কারীমের মধ্যে আছে। অতীত জাতিরা কোন কোন কারণে তাদের পতন হয়েছে, ইতিহাসের মূল নীতি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। এজন্যই কোরআনে কারীমের মধ্যে যে যা কিছু আছে বিধি বিধান, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কি বলেন, আছে? সন্দেহের কোনো অবকাশ নাই। যদি আপনি বলেন এই বিজ্ঞান এবং টেকনোলজির যুগে কোরআন নাজিল হয়েছিল মরুভূমির যুগে, আর এখন ইন্টারনেটের যুগ, এখন মানুষের হাতের মুঠোয় পৃথিবী, এই যুগে কি কোরআন চলে? এমনটা যদি আপনার মনে সন্দেহ জাগে, ঈমান থাকবে? বেঈমান হয়ে আপনি কাফের মুশরিক বেঈমানদের কাতারে আপনি শামিল হয়ে যাবেন। এজন্য 2 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ, কোরআনের মধ্যে যা কিছু আছে সব সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এই কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনে কারীম এসেছে মানবতার মুক্তির জন্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই কোরআন এসেছে সকলের মুক্তির জন্য। এবং কোরআনে কারীম শুধু মাটির নিচের কথা, আসমানের উপরের কথা, জান্নাত জাহান্নামের কথা, ইবাদত বন্দেগীর কথা বলে না। এই কোরআনুল কারীম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যদি বলেন যে না, মসজিদের ভিতরে কোরআনকে মানি কিন্তু পার্লামেন্টে মানি না, অন্য জায়গায় মানি না, আপনি ঈমানদার নন। এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কিছু মানবা আর কিছু মানবা না। আমি আল্লাহ এটা গ্রহণ করব না। তুমি করতে পারো, তোমার স্বাধীনতা আছে, কিন্তু মনে রাখবা তোমার হাসর হবে মুনাফিকদের সাথে। কাদের সাথে বলেন তো?
মুনাফিকদের সাথে। এই জন্য নাম্বার 3 হচ্ছে এই কোরআন মানবতার মুক্তির সনদ, এবং এই কোরআন দিয়ে সমগ্র বিশ্বকে সিরাতে মুস্তাকিমের উপরে, সরল পথের উপরে আনা সম্ভব। যারা আজকে সভ্যতার সবক আমাদেরকে শোনায়, এদেরকে আপনি কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে ভালো করতে পারবেন না। পারবেন? আপনি পারবেন না। এরা অন্ধ, এরা শুধু নিজেদের স্বার্থটা দেখে। কোন জায়গায় ইহুদি নাসারা নির্যাতিত, এজন্যই তারা সোচ্চার। কিন্তু কাশ্মীরে, গাজায় মুসলমানেরা কচুকাটা হচ্ছে, তাদেরকে নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে চির বিদায়ের বন্দোবস্ত হয়ে গিয়েছে। এই ব্যাপারে দেখেও তারা দেখে না, মুখ তারা খুলে না। কথা ঠিক কিনা? নাম্বার 4 হচ্ছে কোরআনে কারীমকে পাঠ করতে হবে, পড়তে হবে। এটা শুধু রমজান মাসের জন্য নয়, কোরআনে কারীমকে সারা বছর আপনার হাতে রাখতে হবে এবং কোরআনে কারীমকে বুঝতে হবে। আপনি যদি বুঝে পড়েন, আনন্দই আলাদা। না বুঝে পড়লেও সওয়াব হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি কোরআনটা দিয়েছি যেন কোরআনটাকে তোমরা বুঝো, এ নিয়ে যেন চিন্তা ভাবনা করো, কোরআনের দেওয়া বিধান নিয়ে তোমরা যেন গবেষণা করো। গবেষণার বিষয় না ভাই? কোরআন বলছে শুকরের গোশত হালাল। একসাথে বলেন, হালাল হারাম। এখন গোটা ইউরোপ শুকরের গোশত খায়। মদ হালাল, এটার নাম যদি পরিবর্তন হয় তাহলে হালাল হয়ে যাবে না? মদ যদি এটা নামের পরিবর্তন হয়ে যায় তাহলে কি হালাল হয়ে যাবে? এখন গবেষণার বিষয়, ছাগলের গোশত হালাল। শুকরটাকে দেখতে তো অনেকটা ছাগলের মতোই মনে হয়, কিন্তু কুকুরের গোশত হারাম, শুকরের গোশত হারাম। কেন? কেন আল্লাহ পাক কেন এটাকে হারাম করেছেন? এই আলোচনা এটা আমার পক্ষে বিস্তারিত বলা সম্ভব না, শুধু এতটুকু বলছি, শুকর এটা মানুষের জন্য ক্ষতিকর। এবং শুকরের যে স্বভাব, এই স্বভাব শুকর যারা খায় তাদের মধ্যে চলে আসে। শুকরের একটা স্বভাব হলো, শুকর তার জীবন সঙ্গিনী যেটা আছে, পুরুষ শুকরের জন্য যে মাদি শুকর যেটা আছে, এটার সাথে যদি অন্য কোনো পুরুষ শুকর যৌন সম্পর্ক করে, তবে তার মধ্যে কোনো আত্মসম্মান বোধে লাগে না, বরং সে আগায় দেয়। অনুরূপ ভাবে যারা শুকর খায়, আপনি দেখবেন তারা সমাজে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত, কিন্তু স্বামী যদি অন্য কোনো নারীর সাথে পরকীয়া করে, অথবা স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্ক করে, তাহলে আপনি তাকে বাধা দিতে পারবে না। তারা কিছু মনে করে না। শুকরের স্বভাব। এরপরে আসেন মদের কথা। মদ আল্লাহ তাআলা হারাম করেছে, কারণ এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির একটা অন্যতম উপায়। এই মদ মানুষের মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলে। এই মদের কারণে মানুষ নানাবিধ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়। এজন্য ইসলাম মদটাকে হারাম করে দিয়েছে। আরো অনেক কারণ আছে, প্রিয় ভাইরা আমার। তো আল্লাহ পাক বলছেন যে আমার কোরআনটাকে দিয়েছে, কোরআনের প্রতি তোমরা ঈমান আনবে। এই ঈমানের আনার বা ঈমান নবায়ন করার একটা ব্যাখ্যা হলো, কোরআনকে শুধু বসন্তকালের জন্য রেখে দিলে চলবে না, মানে রমজানের জন্য রেখে দিলে চলবে না। কোরআনটাকে সারা বছর হাতে রাখতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, এবং এই কোরআনের বিধি বিধান দিয়ে জীবন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমার সুবিধা মতো হলে আমি মানব, আর যদি আমার সুবিধা মতো না হয় আমি মানব না। এ ধরনের সুবিধাবাদী ইমানদার আল্লাহ পাকের কাছে প্রশংসনীয় নয়। ঠিক কিনা ভাই? এজন্যই এটা হলো 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর ব্যাখ্যা হলো নাম্বার 5, কোরআনে বর্ণিত প্রতিটি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া। আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি অভাবের তাড়নায় নয়, কোন ব্যক্তি অভাবের তাড়নায় নয়, স্বভাবের তাড়নায়, স্বভাবগত চুর, সবকিছু আছে তার,
অভাব নাই তার সংসারে, কিন্তু স্বভাবগত চোর। সেই ব্যক্তি যদি চুরি করে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে 10 দিরহাম, তাহলে সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, ইসলামের বিধান হলো তার হাত কাটো। তার কি করো? হাত কাটো। এখন আপনি যদি চিন্তা করেন, আহারে এটা তো অমানবিক, এটা কি মেনে নেওয়া যায়? এই চিন্তা যদি আপনার মধ্যে আসে, তাহলে মনে করবেন আপনি কোরআনের প্রতি ঈমান আনেন নাই। আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধান যে যে রাষ্ট্রে আজকে প্রচলিত আছে, আপনি সেই রাষ্ট্রগুলিতে খোঁজ নিয়ে দেখেন। সৌদি আরবে এক সময় হাজিদের মাল সামানা চুরি হয়ে যেত অহরহ। সৌদি আরব যখন হাত কাটার বিধান, হত্যার বদলে হত্যা, এরপরে ইত্যাদি বিধানগুলো যখন কায়েম করেছে, অ্যাপ্লাই করেছে, বাস্তবায়ন করেছে, আপনি গিয়ে দেখেন আজান হওয়ার সাথে সাথে দোকান, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে চলে যাচ্ছে। এক রত্তি স্বর্ণ নেওয়ার কোন বাপের বেটার ক্ষমতা, সাহস নাই। বাংলাদেশে কি হবে? কি বলেন? আপনি যদি ইমানদার মানুষ, বেশি না, এই যে মসজিদের পাশে যে দোকান আছে, এটাই যদি খুলে রেখে চলে আসে, কেউ যদি না থাকে, 1 ঘন্টা পরে গিয়ে কি দেখা যাবে? অনেক কিছুই নাই। ঠিক না ভাই? প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের 5 নম্বর অন্যতম কোরআনের প্রতি ঈমান আনার ব্যাখ্যা হলো, কোরআনে বর্ণিত প্রতিটি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের শান্তির গ্যারান্টি রয়েছে। কথা ঠিক কিনা? এটা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে কারীম আমাদের কে শিখায় যে ঈমান শুধু আমার উপরে আনবা না, ঈমান আনবা সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে। যদি তুমি এটা না করো, যদি কিতাবের প্রতি, কোরআনের প্রতি, অন্যান্য আসমানি কিতাব সমূহের প্রতি তুমি যদি ঈমান না আনো, আল্লাহ পাক বলছেন এটা কুফরের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমি এই পয়েন্টটা বলেই আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, তুমি যদি কোরআনের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান যদি নবায়ন না করো, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি গুমরাহ, তুমি কুফরি করলে। ওয়া মান ইয়াকফুরু বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের সাথে কুফরি করে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের সাথে কুফরি করে, মানে আসমানি কিতাবগুলোকে মানে না, ওয়া রুসুলিহি, নবীদেরকে মানে না। আপনি শুধু মানলেন যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম, মুসাকে, ঈসাকে আমি জানি না, আমি চিনি না, আপনার ঈমান পূর্ণ হবে? হবে না। পরকালের উপরে কোনো ব্যক্তি যদি ঈমান না আনে, তাহলে আল্লাহ পাক বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে এবং এই ব্যক্তি কুফরির কাজ করার অপরাধে আল্লাহ পাকের সামনে অপরাধী হিসেবে সে উপস্থাপিত হবে। সুপ্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম যারা অস্বীকার করে, তারাই পৃথিবীতে ফিতনার সৃষ্টি করে, তারাই বিপর্যস্ত এবং তারাই পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করে, তারাই দুর্নীতি করে। কোরআনে কারীমের কোথাও কি আপনি দেখাতে পারবেন যে কোরআনে কারীম কোন দুর্নীতির পক্ষে সাফাই গিয়েছে, সমর্থন দিয়েছে? তাহলে বুঝা গেল যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতিতে লিপ্ত, বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। বুঝতে হবে তাদের জীবনে কোরআন নাই, তাদের জীবনে কি নাই? কোরআন নাই। কোরআনে কারীমকে যারা মানে না, তারাই মূলত দুর্নীতিগ্রস্ত এবং তারা ফিতনাগ্রস্ত, ফাসাদ সৃষ্টিকারী, এটা কোরআনের ভাষা। আর কোরআনে কারীমকে যারা মানে না, এর বিধান যারা মানতে চায় না,
আল্লাহ পাকের কোরআনের ভাষায় ওই লোকগুলো হলো জালেম। ওই লোকগুলো কি? জালেম। আল্লাহ পাক সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, কোরআন মানবা না, তোমার সার্টিফিকেট আমি দিব। আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিয়েছেন জালেম হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। আমার বিধি বিধান সমূহকে শুধু তারাই অস্বীকার করে, শুধু তারাই যারা জালেম, যারা জালেম। আমরা জালেম হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা আসমানি কিতাব হিসেবে মানব, কোরআনে কারীমকে তেলাওয়াত করব, কোরআনে কারীমের বিধি বিধান আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় শুনবো। সুপ্রিয় উপস্থিতি, আপনার বসেন, কথা আছে, কেউ দাঁড়াবেন, বসেন বসেন। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই জনাব জসিমউদ্দিন ভূঁইয়া, তিনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন।